তো এই যে এখানটা একটা মায়ের মন্দির আছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি মালদা কোর্ট স্টেশনের সামনে, আর আমার বাহন কিন্তু আমার সঙ্গে আছে। আর হচ্ছে তোমরা যদি কানটা খাড়া করো তাহলে কিন্তু একটা তোমরা কীর্তন বা বাউল বা শুনতে পাবে। তো আমি কিন্তু যাচ্ছি সেই জায়গাটাতে, তো তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো। আর হচ্ছে এখান থেকে বেশি দূর না, এখান থেকে সামনেই মোটামুটি আর হয়তো 100 মিটারের রাস্তা আছে। তো এবার চলো যাওয়া যাক এখান থেকে, আর তোমাদেরকে টোটালটাই দেখানো হবে। তো হচ্ছে সবার প্রথমে তোমাদেরকে আমি রাস্তাটা বলে দিই, এটা হলো মেন রাস্তা, আর আমি এসেছি হচ্ছে রেল লাইন টপকে, কারণ আমার হচ্ছে শর্টকাট হয়েছে। তো এবার চলো এখান থেকে সোজা যাওয়া যাক, এখান থেকে গেলেই আমরা পৌঁছাবো বাউলে। আর এখানটা এসে কিন্তু আমি সবার প্রথমে হচ্ছে আমি আমার সাইকেলটাকে কিন্তু সেফটিভাবে তালা মেরে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার সাইকেল তালা মারা হয়ে গেছে। আর এবার চলো তোমাদেরকে একটু ঘোরানো যাক। আর তোমাদেরকে আমি আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই যে এই বাউলে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু শিল্পীরা গান করতে আসে, এবং বাংলাদেশ থেকেও কিন্তু লোকজন এখানটায় আসে বাউল শোনার জন্য। তো তার মানে কিন্তু হচ্ছে তোমরা বুঝিয়ে নিতে পারো যে এই বাউলটা কত বিখ্যাত আর কত দিন ধরে চলছে বা কত সাল থেকে চলছে, মানে বহু পুরনো কিন্তু এটা বাউল। আর আমি কিন্তু এখন চলে আসলাম হচ্ছে শ্মশানের দিকে, আর এখানটায় কিন্তু হচ্ছে রান্নার ব্যবস্থা হচ্ছে, কারণ এখানটায় যে কদিন হচ্ছে প্রোগ্রাম চলবে সে কদিন কিন্তু ভক্তদের জন্য কিন্তু সমস্ত কিছু আয়োজন থাকবে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা চুল্লি। তো এইবারে হচ্ছে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা কিন্তু আমারও মাথায় ঢুকলো না। দেখো এত বড় জায়গাতে এসে আমি সব জায়গাতে ঘুরলাম, শুধু ওই জিনিসটা আমার মাথাতে ঢুকলো না। দেখো আমি অনেক জায়গায় দেখে থাকি যে হচ্ছে, শুধু আমি না, আমরা কিন্তু অনেক জায়গায় দেখে থাকি যে মা কালী শিব ঠাকুরের বুকের উপরে পা রেখে দাঁড়িয়ে আছে জিভ বের করে, কিন্তু এই যে এই ছবিটা দেখো, এই ছবিটাতে কিন্তু একদমই আলাদা রকমের কিছু ছবি তুলে ধরা হয়েছে। এখানটায় হচ্ছে ফের দেখানো হয়েছে বা দেখাচ্ছে যে মা কালীর বুকের উপরে পা রেখে বাবা ভোলেনাথ দাঁড়িয়ে আছে। তো এই ব্যাপারটা যদি কেউ জেনে থাকো বা এই রহস্যটার ব্যাপারে যদি কেউ জেনে থাকো, তাহলে কিন্তু সে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং অথবা বলতে পারো। আর দেখো এটা হচ্ছে মা শ্মশানকালী, দেখো খুব সুন্দর লাগছিল দেখতে। আর যেদিন আমি গেছিলাম এর আগের দিন, সেদিন কিন্তু মাকে সাজানো চলছিল। তো এবার চলো আমরা একটু ঘুরে আসি তান্ত্রিকের কাছ থেকে, মানে তান্ত্রিক যেখানটায় এসছে, তান্ত্রিকগুলো সিদ্ধি করছে বা যজ্ঞ করছে বলতে পারো সেই জায়গাটাতে। কিন্তু এখানটায় এসে দেখি যে হচ্ছে আমার কিন্তু মানে আমার কাছে যে ছবিটা যেটা তুলে ধরলো সেটা কিন্তু একদমই আলাদা। কারণ আমি যখন এর আগের বার এসেছিলাম তখন কিন্তু মানে তখন হচ্ছে আমি যতটি তান্ত্রিককে দেখতে পেয়েছিলাম যতগুলো, তার থেকে কিন্তু অর্ধেকও কিন্তু এবারে আমি দেখতে পেলাম না। তো যাই হোক, এখানটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হবে। আর এখানটা হচ্ছে একটা খুব সুন্দর দুটো বজরংবলীর ছবি আছে, দেখো মূর্তি আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে এই কটাই কিন্তু তান্ত্রিক। তো এবারে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো আমার লাস্ট মুমেন্টে যে হচ্ছে মা বেহুলা লক্ষিন্দরকে নিয়ে কি করে ভেলাতে ভেসে ভেসে আসছিল। তো দেখতে পাচ্ছ এখানটায় সমস্ত ঠাকুরকে হচ্ছে রাখা হয়েছে, আর তার এখানটায় ঠিক মা বেহুলা তার স্বামীকে নিয়ে কিন্তু এখানটায় পড়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব, সবাই ভালো থেকো।